কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই আমাদের ধান চাষ জমিতে। গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি মাঠে। আজ স্প্রে হবে জমিতে। দেখুন কি ওষুধ স্প্রে করছে আর কেন করছে। বাবুর মাস্ক পরে কি উপকার? বাবুর মাস্ক পরে কি উপকার? এটা কি মারছো? ভিটামিন? এটা বিষ মারছো? সর্বনাশ, আমি এই জন্য নাক জ্বালা করছিল। ল্যান্সার গোল্ড কি জন্য মারে? এটা ওই যে ধান যখন ফুটে বেরোয় তখন চিটে চিটে বেড়ে যায়, সাদা 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 চিটে চিটে হয়ে যায় ধানগুলো। সেই জন্য ওই এই বীজটা দিলে আর ওই চিটে চিটে হবে না, সাদা সাদা হবে। মানে এটা মারলে ধানগুলো পুষ্ট হয়, তাই তো? হ্যাঁ। সাদা সাদা হয়ে যায় ওগুলো। প্রথম অবস্থায় যে সাদা সাদা হয়ে যায় ধানগুলো, সেগুলো নষ্ট হয়ে যায়, চিটে হয়ে যায়। এই জন্য ল্যান্সার বলতে হবে। ল্যান্সার গোল্ড এটা বিষ। এটা স্প্রে করলে যে ধান চিটে হয়ে যায়, যেটা পুষ্ট হয় না, সে ধানটা পুষ্ট হয় এটা স্প্রে করলে।
এটা পরের দিন বাবা সার ছড়াচ্ছে। বাবার কাছে শুনে জানতে পারলাম ইউরিয়া ছড়াচ্ছে। আর এই ইউরিয়া ছড়ালে কি হয় জানেন? এই সময়ে যদি ইউরিয়া ছড়ানো যায় তাহলে সমস্ত জমির ধান একসাথে ধান শীষ বেরোয়। তাতে করে সমস্ত জমির ধান একসাথে পাকে আর একসাথে কাটা যায়। আর যদি সমস্ত জমির ধান একসাথে ধান শীষ না বেরোয়, আগে পরে বেরোয়, তাহলে একসাথে পাকে না আর একসাথে কাটাও যায় না। সেই জন্য এই সময়ে ইউরিয়া ছড়ানোটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আরেকটা জমিতেও ধান চাষ হয়েছে, চলুন সেখান থেকে ঘুরে আসা যাক। হাঁটতে হাঁটতে চলেই এলাম আমাদের আর একটা জমিতে। পাশের এই যে জমিটা দেখছেন, এটা আমাদের নয়, এটা অন্য কারো হবে। আমি জানি না কাদের, তবে অন্য লোকের। চলুন আমাদের জমির ধান গাছটা দেখাই আপনাদের। এই জমিটাতে বাবু চাপান সারটা কাল মেরেছে, যার জন্য দেখাতে পারলাম না। এটা ছিল সেকেন্ড স্টেপের চাপান সার, যেটাতে ছিল ইউরিয়া, ফসফেট, পটাশ আর ডিএপি। জিঙ্কও দেয়, কিন্তু সেটা ফার্স্ট স্টেপে দিয়েছিল। এবার দেখুন ধান গাছে কতগুলো শীষ হয়েছে। এই জমিটাতে ধানের শীষ বেরোয়নি, ওই সামনের জমিটাতে ধানের শীষ বেরিয়েছে। কত মোটা মোটা ধান গাছ হয়েছে দেখুন, ভেতরে পা ফেলার জায়গা নেই। ওই কাগজগুলো কেন টানানো হয় জানেন? ওগুলো প্রচুর ইঁদুর এই সময়ে কচি ধান গাছগুলোকে কেটে দেয়। ধান গাছ ফুলে শীষ বেরোনোর, ধান শীষ বেরোনোর আগেই কচি কচি ধান গাছগুলো ইঁদুরে কেটে দেয়, যার জন্য ওই কাগজগুলো টানিয়ে ওদের ভয় দেখানো হয়, যাতে ওরা কচি কচি ধান গাছগুলোকে আর না কাটতে পারে। চলুন কথা বলতে বলতে এবার ফিরে যাওয়া যাক। এই সময় ধান গাছে একটা রোগ লাগে, যেটাতে ধান গাছের পাতা গোড়া থেকেই হলুদ হয়ে যেতে থাকে। এই জমিটাতে দেখুন সেই রোগটা লেগেছে। এটা আমাদের জমি নয়, এটা অন্য কারো জমি। এই জায়গাটা ধান গাছটা বসে গেছে। অন্য সাইডের গাছের তুলনায় এই জায়গার গাছটা অনেকটাই ক্ষতিগ্রস্ত।
দেখুন কত ফাঁকা ফাঁকা জায়গা ভেতরে, মানে ধান গাছগুলো, ওই ধান গাছগুলো থেকে আর কচি কচি ধান গাছ বের হয়নি। যে ধান গাছগুলো বসিয়েছিল সেগুলোই আছে, তার থেকে আর বাড়েনি। ওই জন্য পুরো ধান গাছের পাশে অনেকটা করে জায়গা আছে। কিন্তু আমাদের জমিটাতে দেখলেন যে ধান গাছের মধ্যে পা ফেলার জায়গা নেই, ধান গাছগুলো এতটাই ভর্তি হয়ে গেছে। চলুন ফিরে যাই বাড়িতে। আজ আপনাদের দেখালাম সেকেন্ড স্টেপের চাপান সার মারার পদ্ধতি। বাবু বললেন এই সেকেন্ড স্টেপে ইউরিয়া মারলে সমস্ত ধান গাছগুলো একই সাথে ধান শীষ বেরিয়ে যাবে, যার জন্য এই সময়ে ইউরিয়া মারাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আগে পরে ধান গাছের ধান শীষ যদি বেরোয় তাহলে কিছু ধান আগে পেকে যাবে আর কিছু ধান পরে, তাতে সমস্যা হবে ধান কাটার সময়। যার জন্য এই সময়ে ইউরিয়া মারাটা খুব গুরুত্বপূর্ণ।